ক্রম প্রথম মাত্রার রৈখিক অন্তরক সমীকরণ। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমাদের এখন কি করতে হবে, সমাধান করতে হবে। এই সমীকরণে কিন্তু একটা প্রমাণ আকার আছে, তাহলে আমরা আগে সমাধানে যাই। সমাধান dy dx plus y equal x, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। হ্যাঁ, দেখো এটা একটা প্রমাণ আকার আছে, এই প্রমাণ আকারটা এখানে একটু লিখে নিচ্ছি। প্রমাণ আকারটা কি হবে, dy dx plus p y equal q x। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের রৈখিক অন্তরক সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে p আর q কি, p আর q হলো ফাংশন, পিটা হলো y এর ফাংশন, কিউটা হলো x এর ফাংশন। তাহলে আমরা যখন এই আকারে কোনো সমীকরণ দেখবো সেটাকে আমরা বলে দেবো কি, রৈখিক অন্তরক সমীকরণ। সমীকরণটা বিভিন্ন ভাবে চেঞ্জ থাকতে পারে, এটাকে এদিকে থাকতে পারে, এটা এদিকে থাকতে পারে, তখন আমরা এটা কি করবো, সাইড চেঞ্জ করে নেবো। ঠিক আছে, সিম্পলিফাই করে নেবো, সরলীকরণ করে নেবো, নেওয়ার পরে তখন আমাদের সমীকরণটা দেখতে হবে। ওকে, কি সমীকরণ, ঠিক আছে। এখন এটা যেহেতু আমরা এটা এর সাথে মিলালাম, মিলিয়ে দেখতে পাচ্ছি যে এটা কি সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণ। এটা তোমরা শিওর, যখন রৈখিক অন্তরক সমীকরণ হবে তাহলে রৈখিক অন্তরক সমীকরণের সমাধান করতে হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ঠিক আছে, কি বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর IF বের করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা IF টা কিভাবে বের করব, দেখো IF বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, e টু দি পাওয়ার, এর উপর একটা ইন্টিগ্রেশন করতে হবে, এর পাওয়ার কি হবে, ইন্টিগ্রেশন, এর পাওয়ার কার ইন্টিগ্রেশন করব, এই যে y এর যে সহগ থাকবে, y এর সাথে যে ফাংশনটা থাকবে সেই ফাংশন। ঠিক আছে, এখানে p আছে, তাহলে আমরা p কে করব। ক্লিয়ার, তো এখানে আমাদের কি আছে বলতো, এখানে কি আছে, y এর সহগ কে 1, তাহলে আমাদের 1 কে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার এটা। এখন আমরা যদি 1 কে ইন্টিগ্রেশন করি, কার সাপেক্ষে করছি, x এর সাপেক্ষে, তাহলে কি হবে, 1 কে মানে আমরা যদি 1 কে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটা হবে। ঠিক আছে, যেহেতু 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি তাহলে এটা কি হয়ে যাবে, x হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, e টু দি পাওয়ার x লেখা যায়। এখন এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা উপরে উভয় নিচে কি করতে হবে, গুণ করতে হবে। এখন আমরা যদি গুণ করি দেখো তো কি লিখবো, যে IF দ্বারা এক নংকে গুণ করে পাই, গুণ করে পাই। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা গুণ করি দেখো তো, ex dy dx প্লাস ex y সমান ex x। এখানে যদি আমরা একটু ফলো করি, খেয়াল করো তো, ex দেখো, ex কে রাখছি, রেখে y কে অন্তরীকরণ করছি, আবার y কে রাখছি, রেখে ex কে অন্তরীকরণ করছি। ঠিক আছে, কারণ ex কে অন্তরীকরণ করলে ex হয়, তাহলে এটা কোন সূত্র পড়ছে বলো তো, এই যে দেখো সাইডে একটা সূত্র লেখা আছে, uv এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, u কে রেখে v কে অন্তরীকরণ প্লাস v কে রেখে u কে অন্তরীকরণ, তাই না? ঠিক আছে, তাহলে এই জায়গাটা এই জায়গাটা কি সেম না, তাহলে এটা সমান কি, এটা কি লেখা যায়, যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, d dx of ex y। ক্লিয়ার, আর এখানে কি লেখা যায়, ex টু দি পাওয়ার x। এই পর্যন্ত ঠিক আছে কিনা, আছে। এখন এটা দেখো তো, এখানে কি ভাগ অবস্থায় আছে, এই সাইডে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তোমাদের ভাগ করে দেখাতে যাচ্ছি, এখানে আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, যোগজীকরণ করব। দেখো তো, d e টু দি পাওয়ার x y সমান, এটা এই সাইডে চলে গেল, তাহলে e টু দি পাওয়ার x ইনটু x dx হয় এটা। ঠিক আছে, এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো উভয় সাইড ইন্টিগ্রেশন নাও তো, ইন্টিগ্রেশন অফ d e টু দি পাওয়ার x y ইন্টিগ্রেশন অফ x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x dx করা যায়। এটা বলতো, এখানে আমরা কাকে ইন্টিগ্রেশন করছি, না আমরা কাকে করি, ইন্টিগ্রেশন কাকে করি, এইখানে যে থাকে তাকে করি না। এই যে এইখানে একটু দেখো তো, এইখানে এটা কি দেখা যাচ্ছে, এটা
দেখো তো e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন dx। আমরা এখানে কাকে করছি? ex এ করছি না dx এ করছি? ex এ করছি না কার সাপেক্ষে? x এর সাপেক্ষে ex কে ইন্টিগ্রেশন করছি। তাহলে এখানে কি কার সাপেক্ষে? ex y এর সাপেক্ষে কাকে করছি? d না তো এখানে কি কিছু নাই মানে কত আছে? 1 আছে না, যে এটা কি আমাদের দেওয়া যায় না দেখো dx। এটা মানে কি এখন? এটা মানে কি 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন যোগজীকরণ, ঠিক আছে? তাহলে এখানে কার সাপেক্ষে করছি? e টু দি পাওয়ার x y এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করছি। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? যার সাপেক্ষে করা হয় সেটা হয় না। তাহলে এখানে যদি আমাদের 1 থাকে, 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তার মানে কি হবে? x হবে কি না? হবে। তাহলে এইখানে এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলো? e টু দি পাওয়ার x y হবে এটা নাকি হবে না? ওকে, সমান এই সাইডে এখন কি হচ্ছে দেখো তো, x ex dx আছে। তাহলে এটা uv এর সূত্র পড়ছে না, এই যে এখানে করাইছিলাম, একটু খেয়াল করো দেখো তো, এটা ইন্টিগ্রেশন অফ x ex dx আছে। কি হলো? x কে রেখে ex কে ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন x এর অন্তরীকরণ x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে? ex কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ex হয় মাইনাস x কে অন্তরীকরণ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ হয় x হয়ে গেল, আর ex এর ইন্টিগ্রেশন করলে x হয়, ঠিক আছে? এই বিষয়টা আমি কিন্তু এখানে করে রাখছিলাম, তোমাদের তখন বুঝে আসি, ক্লিয়ার? তাহলে এটা সমান এখানে বসানো যায় না, x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x হয়। এখন আমাদের ইন্টিগ্রেশনে কি কোনো সীমা ছিল, কোনো লিমিট ছিল? ইন্টিগ্রেশনে দুটো সীমা থাকে, একটা আছে লোয়ার লিমিট, একটা আপার লিমিট, ঠিক আছে? নিম্ন সীমা উচ্চ সীমা থাকে। তাহলে যেহেতু আমাদের এখানে কোনো সীমা নাই, এখানে আমরা কিন্তু এর আগে সেন্সরে দেখছিলাম যে সীমা না থাকলে কি আসে? যোগজীকরণ করলে একটা ধ্রুবক চলে আসে, ঠিক আছে? তাহলে এখানে একটা ধ্রুবক আসবে, আমরা সেই ধ্রুবকের নাম দিয়ে দিলাম কি c1 বা c, যে কোনো কিছু দিতে পারে, ঠিক আছে? আরবিট্রারি ধ্রুবক, হ্যাঁ, যে কোনো কিছু দিতে পারে, ক্লিয়ার? আমাদের কিন্তু শেষ। এখন কি করবো? জাস্ট সবগুলো একদিকে করে x y কমন নিয়ে নেব, বা ex y কমন নেব, যে কমন যাবে তাই কমন নেব। দেখো এটা বসে দিলাম, হ্যাঁ, ইউভি সূত্রটা কিন্তু মুখস্থ করো, ঠিক আছে? এখন দেখো আমরা যদি কমন নিই, এগুলো সব একদিকে নিয়ে আসি, তাহলে এখানে কি আছে? e টু দি পাওয়ার x y মাইনাস, যেটা প্লাস ছিল এদিকে এসে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল না? আচ্ছা, আমরা x টাকে প্লাস রাখার চেষ্টা করি, হ্যাঁ? x টাকে যদি প্লাস রাখি তাহলে এগুলো সব এদিকে যাবে না? এদিকে যাবে, এদিকে যাবে। তাহলে এখানে কি হলো? x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x y, এদিকে যে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল e টু দি পাওয়ার x y, ঠিক আছে? আর এদিকে কি থাকলো? c1 থাকলো, বুঝাতে পারছি? ওকে, এখন আমরা কি করবো? সবার মধ্যে দেখো ex কমন যাচ্ছে, তাহলে কি থাকলো? x মাইনাস 1 মাইনাস y সমান c1, ক্লিয়ার? এটা আরেকটু সুন্দর করতে পারো, x মাইনাস y মাইনাস 1 e টু দি পাওয়ার x সমান c1 হচ্ছে, এটা आंसर লিখে দাও।